জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক মুখ্য সচিবের। নবান্নে বৈঠকে মুখ্য সচিবের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব আর স্বাস্থ্য সচিব। মুখ্য সচিবের বৈঠকের মাঝেই মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে ফোন করেন এবং রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর যাতে ডেঙ্গুতে মৃত্যু না হয় এবং তার জন্য তৎপর হওয়ার দরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান যে কোথাও জল জমতে দেওয়া যাবে না, এছাড়াও মশার লার্ভা যাতে জন্মাতে না পারে তার জন্য নজর রাখতে বলা হয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু সংক্রমণ। জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। জানতে চাইবো যে ডেঙ্গু সংক্রমণ নিয়ে কিন্তু ইতিমধ্যে উদ্বেগ বাড়ছে এবং জেলা শাসকদের নিয়ে আজ ভার্চুয়ালি বৈঠক করেছেন মুখ্য সচিব। কি জানা যাচ্ছে, বৈঠকে কি আলোচনা হয়েছে? প্রথমেই বলি যে আজকে মুখ্য সচিব নবান্নে ছিলেন এবং সমস্ত ডিপার্টমেন্টের সচিবরা ছিলেন এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি ফোনে ভার্চুয়ালি অর্থাৎ ফোনে তিনি যোগদান করেন এবং সেই বৈঠক মূলত এবং সমস্ত জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য আধিকারিকরা সবাই ছিলেন। টোটাল রাজ্যময় সমস্ত সিনিয়র অফিসাররা ছিলেন এই বৈঠকে মুখ্যমন্ত্রী এবং সেই প্রায় 40 মিনিট মুখ্যমন্ত্রী ফোনে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে মূলত দুটো বিষয় নিয়ে বৈঠক হয়েছে। একটি ডেঙ্গু, আর একটা হচ্ছে জানো যে যেহেতু আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী কয়েকদিন ধরে প্রবল রাজ্যে বৃষ্টি হবে এবং সেই পরিপ্রেক্ষিতে দুটো বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক করেন। প্রথমেই আসি যে কয়েকদিন ধরে বৃষ্টি হবে, সেই পরিপ্রেক্ষিতে বহু জায়গায় কিন্তু জল জমে গেছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জানো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা আটকে পড়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে তাদের দ্রুততার সঙ্গে সরিয়ে নেওয়া যায় এবং যেখানে আরো বন্যা প্লাবনের সম্ভাবনা রয়েছে সেই অঞ্চলগুলোতে মানুষকে সরানোর জন্য নির্দেশ দিয়েছেন এবং সেখানে যাতে সাফিসিয়েন্ট রিলিফ মেটেরিয়াল পৌঁছায় সেই বিষয়টাও কিন্তু তিনি এনশিওর করতে বলেছেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এবং বন্যা পরিস্থিতির মতো যে 24 ঘন্টা যাতে সব প্রত্যেকটা জেলা থেকে যে আপডেট খবর আসে সেই জন্য 24x7 কন্ট্রোল রুম করতে বলা হয়েছে রাজ্য স্তরে এবং জেলা স্তরে। সেখান থেকে যে খবর আসবে এবং কন্ট্রোল রুমে প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর মুখ্যমন্ত্রীকে জেলাগুলোর আপডেট জানাতে হবে। জেলাগুলোর পরিস্থিতি কি, বন্যা পরিস্থিতি সেখানে কোথায় কোথায় কত বৃষ্টি হচ্ছে এবং সেগুলো জানাতে হবে। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি যেটা বলেছেন যে ডেঙ্গু মোকাবিলা করতে যাতে সবাইকে একসঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। প্রতিটা হসপিটালে অর্থাৎ যে সমস্ত ডেঙ্গু প্রবণ এরিয়াগুলো রয়েছে সেখানে যাতে হসপিটালগুলোতে বেড বাড়ানোর জন্য দরকার হলে বেড বাড়াতে হবে, পর্যাপ্ত ওষুধ যাতে মজুদ থাকে তার নির্দেশ দিয়েছেন। জমা জল যাতে কোথাও কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হবে এবং জল জমার সম্ভাবনা প্রবল, তাতে ডেঙ্গু আরো হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য যাতে জমা জল যাতে সরিয়ে দেওয়া যায় তার জন্য সমস্ত রকম পুরসভা এবং পঞ্চায়েতগুলোকে তিনি সমন্বয় রেখে কাজ করতে বলেছেন, কারণ প্রশাসনকে জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন যে কোথায় নজরদারি টিমগুলো যেগুলো ডেঙ্গু প্রবণ এরিয়া সেই ডেঙ্গু প্রবণ এরিয়াগুলো নজরদারি টিমগুলোকে কিন্তু রাস্তায় নেমে কাজ করতে হবে যাতে কোথাও মশার লার্ভা জন্মালে তাতে সঙ্গে সঙ্গে মেরে ফেলা যায়। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রেখে এবং 24 ঘন্টা কন্ট্রোল রুম যে খোলা হচ্ছে জেলা রাজ্য স্তরে এবং জেলাগুলোতে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, সেখানে ডেঙ্গুর আপ টু ডেট তথ্য জানাতে হবে এবং নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে যাতে কোনোভাবে ডেঙ্গু মোকাবিলার জন্য তাদের সমন্বয় হিসেবে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে ডেঙ্গু যাতে আর ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে আর যাতে মানুষের মৃত্যু না হয় সেই বিষয়টা এনশিওর করতে হবে প্রশাসনকে। সেই সঙ্গে আগামী কয়েকদিন যে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে আগামী 3 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেই কারণেই কিন্তু যে সমস্ত অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সেই অঞ্চলগুলোর উপর বেশি নজর দিতে হবে। সেখানে মানুষ যাতে রিলিফ মেটেরিয়াল পায় তার জন্য প্রশাসনকে উদ্যোগ হতে হবে এবং যারা মৎস্যজীবীদের নির্দেশ মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে তারা কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না আগামী কয়েকদিন, যতক্ষণ না পরিস্থিতি শান্ত হচ্ছে, যতক্ষণ না আবহাওয়া দপ্তর থেকে কোনো নির্দেশ তাদের সুপারিশ আসছে ততদিন কিন্তু কেউ মাছ সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে। আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, প্রায় 40 মিনিটের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী সারাক্ষণই ফোনে ছিলেন এবং মুখ্য সচিব তাকে ফোনে ধরেন এবং পুরো ডেঙ্গু পরিস্থিতি পাশাপাশি রাজ্যে যে প্রবল বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে বৃষ্টির পূর্বাভাস আছে
সেই টোটাল সমস্ত পরিস্থিতি অবহিত করেন। তারপরে তিনি নির্দেশ দেন যে কত পরিস্থিতি মোকাবিলার জন্য জেলাগুলোকে সজাগ থাকতে হবে এবং পঞ্চায়েত এবং তৃণমূল পৌরসভাগুলো সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে যাতে মানুষের ডেঙ্গু মোকাবিলা করা যায়। পাশাপাশি এই যে বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিতে যাতে কোথাও মানুষের অসুবিধার মধ্যে না পড়েন, মানুষ পর্যাপ্ত রিলিফ মেটেরিয়াল পায়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসককে। এবং 12 ঘন্টা অন্তর অন্তর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠাতে হবে যে কোন জেলায় কি পরিস্থিতি, ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা, কোথাও বৃষ্টি কি কতটা হয়েছে এবং সেখানে মানুষকে উদ্ধার করা গেছে কিনে, রিলিফ মেটেরিয়াল কতটা গেছে, সমস্ত রিপোর্ট কিন্তু মুখ্যমন্ত্রীকে 12 ঘন্টা অন্তর অন্তর দিতে হবে। অনেক ধন্যবাদ রাজীব। যেমনটা জানতে পারলাম যে আজ যে বৈঠক হয়েছে নবান্নের, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাজ্যে বারবারন্ত ডেঙ্গুর সংক্রমণ এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক। এবং সেই বৈঠকে মুখ্য সচিব তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানান যে কিভাবে রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত হচ্ছে এবং সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী একদম কড়া নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি জেলাকে যাতে সমস্ত জায়গায় ডেঙ্গু সচেতনতা বার্তা দেওয়া হয় এবং যাতে ডেঙ্গুতে আর কেউ মারা না যান সেই বিষয়টিও নজর রাখতে বলেছে প্রশাসনকে। এবং 12 ঘন্টা অন্তর অন্তর মুখ্যমন্ত্রীকে কিন্তু রিপোর্ট দিতে হবে, এমনটাও কিন্তু জানিয়েছেন তিনি।